কেন ইসরায়েল হিজাবুল্লাহকে পরাজিত করতে পারে না? সামরিক শক্তিতে এগিয়ে থেকেও কেন এই লড়াই অমীমাংসিত থেকে যায়? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য সাম্প্রতিক সময়টা কঠিন। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি চুক্তির আগে 6 সপ্তাহে হাজার হাজার হামলা চালিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি ইসরায়েল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও প্রশ্ন উঠেছে, এই যুদ্ধ কি ভুল হিসাবের ফল? ইউরোপীয় শক্তিগুলো দূরত্ব তৈরি করেছে, আর লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে ইসরায়েলের সীমাবদ্ধতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। যুদ্ধের শুরুতেই হিজবুল্লাহ প্রমাণ করে তারা দুর্বল নয়। উত্তর ইসরায়েলে ধারাবাহিক হামলা চালানোর পাশাপাশি তারা লেবাননে ইসরায়েলি অগ্রযাত্রাকে কঠিন করে তোলে। 1982 সালে যেখানে এক সপ্তাহে বৈরুত পৌঁছাচ্ছিল ইসরায়েলি বাহিনী, বর্তমানে তারা লিতানি নদী পর্যন্ত পৌঁছতেই হিমশিম খাচ্ছে। সীমান্ত থেকে মাত্র 8 কিলোমিটার অগ্রসর হতে পেরেছে। প্রথমে ধারণা করা হয়েছিল হিজবুল্লাহ ফাঁদে পড়েছে, কিন্তু বাস্তবতা উল্টো। ইসরায়েল নিজেই জড়িয়ে পড়েছে এক জটিল যুদ্ধে। গোয়েন্দা তথ্য বলছে হিজবুল্লাহ বিচ্ছিন্ন গেরিলা নয়, তাদের শক্তিশালী কমান্ড কাঠামো রয়েছে এবং তারা ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী এর সাথে সমন্বয় করে চলে। ইসরায়েলি সেনাবাহিনী নিজেই স্বীকার করেছে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হলে পুরো লেবানন দখল করতে হবে, যা কয়েক বছর সময় লেগে যেতে পারে। ঘটতে পারে অনেক কিছু যা ইসরায়েলের সামনে ধোঁয়াশা তৈরি করছে। সংরক্ষিত সৈন্যের ঘাটতি, দীর্ঘ যুদ্ধের ক্লান্তি এবং গাজা যুদ্ধের পর সামরিক বাজেট দ্বিগুণ হওয়ায় অর্থনীতি চাপে পড়েছে। ইরান ও ফার্সি প্রভাব কমাতে নেতানিয়াহু এখন লেবাননকে কৌশলগতভাবে পুনর্গঠন করতে চান। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ লিতানি নদী পর্যন্ত দখলের পক্ষে, আর অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ দক্ষিণ লেবানন বসতি স্থাপনের আহ্বান জানাচ্ছেন। এই পরিস্থিতিতে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত, পাশাপাশি গৃহযুদ্ধের আশঙ্কাও বাড়ছে। ইসরায়েলের সুপার স্পার্টা মানসিকতা, যেখানে কূটনীতির চেয়ে সামরিক শক্তিকে প্রাধান্য দেওয়া হয়, কিন্তু এখন সেসবই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরানের সাথে সংঘাতে লাখো মানুষ আশ্রয়কেন্দ্রে, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত। 1 বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি চাপিয়ে দেন। আন্তর্জাতিক চাপে ওয়াশিংটনকে সংযত হতে বাধ্য করেছে। তবুও বাস্তবতা স্পষ্ট, পূর্ণাঙ্গ সামরিক বিজয় অর্জন করা সম্ভব নয়। এই যুদ্ধ আবার প্রমাণ করেছে আকাশের শ্রেষ্ঠত্ব থাকলেই যুদ্ধ জেতা যায় না। ভূগোল, জনসংখ্যা ও প্রতিরোধ সবকিছুরই ভূমিকা আছে। শক্তির সীমা আছে, কূটনীতি ও সংলাপের বিকল্প নেই। প্রশ্ন উঠেছে, যখন সামরিক শক্তি বারবার ব্যর্থ হয়, তখন কি যুদ্ধ চালিয়ে যাওয়াই সমাধান, নাকি বাস্তবতা মেনে নতুন পথ খোঁজার সময় চলে আসে?